যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। তারা মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছে। যার টাকা আছে সে হজ করতে যায়, যার টাকা নাই সে তো হজ করতে পারে না। তার জন্য কি আল্লাহ নাই? আল্লাহ সব জায়গায় আছে। কিন্তু ব্যাপারটা হইল, আপনি আপনার আপন ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি যদি মসজিদে আল্লাহকে খুঁজেন, তাহলে তো এটা সমীচীন হয় না। কুলবুল মুমিন আর সে আল্লাহ, ওলি আল্লাহর কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরেই আল্লাহ থাকে না, সরার মাওলা না, শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না। কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলা না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি সবাইকে অনুরোধ করব একটু মনোযোগ দিয়ে কালামটা শুনবেন। একটু মনোযোগ হারা হলে আমার বদনাম করবেন, শুধু শুধু বলবেন যে কি গান গাইছে আমরা, মসজিদে বলে আল্লাহ থাকে না, এটা কি গান গাইলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি শুধু মক্কায় গেলে আল্লাহ পাইতো, শুধু নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরে আইতো না কেউ হজ করিতে যারা যায়। ভাই হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। যদি মক্কায় গেলেই আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরে আইতো না কেউ হজ করিতে যারা যায়। ভাই হজ করিতে যারা যায়। দেখেন, যদি শুধু মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরে আর কেউ আসতো না হজ করিতে যারা যায়। আমি যদি হজে গিয়ে আল্লাহকে পেয়ে ফেলতাম, আমার আর বাংলাদেশে কাজ কি? কিন্তু কেন আমরা পাই না? কারণ কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আরে ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে, ধনী যায় ভাই ধনের টানে। আনিতে সোনা দানা, মসজিদ ঘরেই আল্লাহ থাকে না, সরার মাওলা না, শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না। কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। কুলবুল মুমিন আর সে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলা না, আর মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি হয়তো গানে গানে কথাগুলো বলছি, এজন্য অনেকে নেগেটিভলি নিতে পারে। একজন আলেমকে জিজ্ঞেস করবেন যে হুজুর আমার অনেক টাকা, আমার উপর হজ ফরজ কিনা? যদি বলে ফরজ, তাহলে কয়বার ফরজ জিজ্ঞেস করবেন। বলবে একবার ফরজ আদায় করতেই হবে, এরপরে আপনার ইচ্ছা। কিন্তু আমরা কি করি? প্রতি বছর আমাদের টাকা খরচ করে করে আমরা হজে যাই। হজ কিন্তু ফরজ কয়বার? কিন্তু দেখা গেছে আমার পাশের বাড়ির মানুষ লজ্জায় বলতে পারে না যে তার ঘরে চাকরিজীবী কেউ নাই, সে বেকার, সে চলতে পারতেছে না, এটা লজ্জায় বলতে পারে না। আমি কিন্তু খবর নিই নাই, আমি প্রতি বছর 3 লাখ 4 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে গেছি। প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কে বা? ভাই গরিব আর থাকে, গরিব আর থাকে কে বা? গরিব আর থাকে কে বা? তুমি বারে বারে হজে গিয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কে বা? গরিব আর থাকে কে বা? তোমার ধন থাকে পরে, গরিব না খাইয়া মরে। তোমার ধন থাকে পরে, গরিব না খাইয়া